গুড আফটারনুন। আজকে দুপুরবেলা ব্লগ শুরু করছি। তোমাদের সবাইকে সিমিয়ান ফ্যামিলির একটা নতুন ব্লগে ওয়েলকাম। দুপুর বাজে 2টো। আমরা একদম ব্যাগ ছ্যাদ বেঁধে ঠেঠে একদম যাচ্ছি 4-5 দিনের জন্য রানাঘাট। ওখানে গিয়ে প্রচুর ঘুরবো, মজা করবো, খুব আনন্দ হবে। শুভজিৎ একদিন বেরিয়ে পড়েছে, লম্বা ব্যাকপ্যাক নিয়েছি, শীতের দিন, প্রচুর জিনিসপত্র। এখন আমরা এখান থেকে মেট্রো যাবো, মেট্রো করে বেলগাছিয়া নামবো। ওখান থেকে আমরা কলকাতা স্টেশন থেকে ট্রেন ধরবো রানাঘাটে। বিকেলের মধ্যে পৌঁছে যাবো হোপফুলি। আমরা এখন হাঁটছি টুয়ার্ডস কলকাতা স্টেশন, প্রায় চলে এসেছি। আজকে মেট্রোতে ওঠা হয়েছে, টোটোয় ওঠা হয়েছে, বহুকাল পর বাসে ওঠা হয়েছে। মেয়ের বোধহয় ফার্স্ট টাইম বাসে, একদম কাছে বলে নর্মাল বাসে উঠে পড়লাম। দেখে নাও, এসো এসো এসো। আস্তে আস্তে দেখে 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 সামনেই স্টেশন। এমনভাবে ব্যাগ নিয়েছি মনে হচ্ছে কোথাও ঘুরতে যাচ্ছি দূরে কোথাও, বাট পরের মাসে একটা ছোটো যাওয়ার প্ল্যানিং হচ্ছে। লেটস সি। আমরা ট্রেনে বসে সুন্দর একটা চিকেন প্যাটিস খেলাম, এক এক করে কফি খেলাম দুজনে। এই এবার ট্রেন ছাড়বে। তুই কোথায় এসেছিস? হ্যাঁ, কোথায় এসেছিস তুই? তুই আরেকটা বাড়িতে এসেছো? হ্যাঁ, আরেকটা বাড়িতে এসে কি করছো? হ্যাঁ, তুমি দোলনা চললে না? গুড ইভিনিং। এখন বাজে প্রায় 8:30টার কাছাকাছি বাজে। আমরা এসেছি 6টার পরে। আসার পর থেকে তার তো ছোটাছুটি খেলা ননস্টপ চলছে। আর খিদে পেয়েছে? ও মটরশুঁটি ছাড়িয়েছি বিগত 1 ঘন্টা ধরে। দেখো ওইখান থেকেও আসবে, আস্তে আস্তে লাগবে, আস্তে আস্তে। দেখ পাটা ভাঙবে এবার তোর। ওরে বাবারে কি সুন্দর নমো নমো হচ্ছে, এত নমো নমো। আরে দেখো, এ লক্ষ্মী শুয়ে আছে, এই নিচে লক্ষ্মী শুয়ে আছে, দিদি শুয়ে আছে লক্ষ্মী, আর বোনের ছোট ছোট দেখো। গতকাল তো এসে বেশি কিছু আমরা শুট করবো। আজকে একটু পরে আমরা যাচ্ছি পুজো বাড়িতে, সেখানে গিয়ে ব্লগ করবো, তোমাদের সঙ্গে শেয়ার করবো। সিমি মোটামুটি রেডি হয়ে গেছে, আমি হলুদ শাড়িটা পরেছি, ভালো করে পরে তোমাদেরকে লুকটা দেখাচ্ছি। ওখানে আজকে রাতের ডিনার আছে। বাচ্চা এখনো পুজো চলছে, আর ওদিকে সব খাওয়া দাওয়ার আয়োজন হচ্ছে। আমরা এবার খেতে বসে যাই, চলো। পরের দিন দুপুরবেলা আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম চাপড়া ফুলের বাগান দেখবার উদ্দেশ্যে। রানাঘাট দে চৌধুরী পাড়া থেকে বাইকে ওই 25 মিনিট মতন সময় লেগেছিল চাপড়া ফুলের বাগান। এখন অনেক কেউ কলকাতা থেকে ওখানে বেড়াতে যাচ্ছে, চলো তোমাদেরকে দেখিয়ে আনি চাপড়া ফুলের বাগান। এখানে ফুল অন পিকনিক চলছে, চতুর্দিকে শুধু ফুল আর ফুল। গুড আফটারনুন। আজকে হচ্ছে গিয়ে মানডে, আর আমরা চলে এসেছি রানাঘাটের কাছে চাপড়া। ও বাপরে কি হাওয়া! চাপড়া ফুলের বাগান দেখতে। আমি স্নান করে চলে এসেছি, চুল টুল একদম ভেজা, ভালো করে রেডি হওয়ার সুযোগ পাইনি। দেখো কি সুন্দর, চতুর্দিকে ফুলই দেখা যাচ্ছে শুধু। দেখো কত সুন্দর ফুল, এখানে অনেক রকমের ফুল আছে। এখানে ফুল বাগানগুলো একটু দূরে দূরে, অনেকটা স্পেস, অনেকটা এরিয়া নিয়ে। এদিকে সমস্ত রজনীগন্ধা স্টিক রয়েছে, সমস্ত রজনীগন্ধা, এদিকে সমস্ত রজনীগন্ধা, চারিদিকে ছড়ানো ছেটানো। এগুলো হচ্ছে মোরগ গাছ, চারিদিকে ছড়ানো ছেটানো ফ্লাওয়ার। ওদিকটাও অনেক সুন্দর সুন্দর ফুল রয়েছে, পুরো এরিয়াটাই ফুল, পুরো এরিয়াটা ফুল। দেখো কি সুন্দর সুন্দর ফুল হয়ে আছে চতুর্দিকে। ফুলের টিয়ারা পরে ফটোশুট করছে। এখানে এরকম জায়গায় জায়গায় না ফুল বিক্রি হচ্ছে, ফ্রেশ ফ্লাওয়ার্স। এগুলো কি ফুল? জিপসি ফুল। এটা তো সর্ষে। ওই হলুদ গুলো কি? এত যে হলুদ গাছ হয়ে আছে, জানো না? এই হলুদ গুলো জঙ্গল, তুমি বলছো এটা জঙ্গল। কি সুন্দর চন্দ্রমল্লিকা, চতুর্দিকে কত বড় বাগান। দেখো মৌমাছিগুলো সব উড়ে উড়ে মধু খেয়ে বেড়াচ্ছে, কত মৌমাছি। ফুল দেওয়াটা নেবো না গোলাপটা নেবো? ফুল দেওয়াটা মানে গোলাপেরটা একটু দেখান। এটা 40 টাকা। হ্যাঁ 40 টাকা। আর গোলাপটা? এটা 50। ওই সাদাটাই নি। সাদাটা নেবো? হ্যাঁ। মাথায় দেন কতটা বড় হয় দেখি। যদি মনে বড় বড়, অনেক বড়, অনেক বড়। এটা ছোট বোতল।
এখানে চলছে সিমির ফটোশুট। উপর দিকে তাকাও। ওরে বাবা রে, ওরে বাবা, ওর মাথায় ঢুকে যাচ্ছে। ফটো তুলবো। বাবাই তাকা, বাবাই তাকা, বাবাই তাকা, 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 তাকা। তো আমরা ফুলের বাগান দেখে ফিরে এলাম, আর এই ব্লগটাকে এখানেই এন্ড করছি। এটা নিয়ে এসেছি জানো তো, দেখো কি সুন্দর, 50 টাকা না 40 টাকা। 40 টাকা। আর এটা দিয়ে সিমি সুন্দর সুন্দর ফটো তুলবো।